সাহাবা তো দোয়া করছে, আল্লাহ মত যেন আমার আসে, তোমার মাহবুবের শহরে যেন মত আসে। আর আমি আপনি বলছি ঘুরে যা খাইজরি মহল্লাতে যেন দফন হয়। জি বলছে না, দেখবেন যারা যখন কিনে কিনে যখন যায় স্বামী স্ত্রী, কোন জিজ্ঞেস করবেন, হ্যাঁ ভাই স্যার কি হচ্ছে, কেন কাঁদছেন গো? কি বাপ জানি ঘুরে আসতে পাবো কিনা। এইসব আর দুনিয়ার মহব্বত খালি এটা লোককে বলতে হয়, মানুষকে বোঝাইতে হয় যে হজ করতে আমি দেখছি, হ্যাঁ, কিন্তু আসল দিল পড়ে আছে কোথা? কাইলিতে আছে। হ্যাঁ, দিল কোথা কোথা পড়ে আছে দেখেন। দিল আমার পড়ে আছে, 4টে আমার গরু আছে, 5টা ছাগল আমার আছে, 6 বিঘে জমি আমার আছে। এই জমির মৌসুমে চাষ আমার কে করবে? 20-30টা আমি ছাগল পুষে রেখেছি, এই ছাগলগুলো আমার কে আগুলবে, চড়াই থেকে নিয়ে যাবে। 10টা আমার গরু আছে, শনিবার হাটে সাইতে আমার কে নিয়ে যাবে। এই সব তো মহব্বত আমার আপনার। জি আল্লাহ, ঠিক আছে ভাই, ব্যবসা করতে হবে, তিজারত করতে হবে, কাজকর্ম সবই করতে হবে, কিন্তু তার সাথে সাথে এগুলোও তো করতে হবে। এবার আপনি হয়তো ভাববেন খালি জি দেখছি সবসময় খালি এই বলছে, এই করতে রয়েছে, সব আপনি করেন, দুনিয়া জাহানের যত মাল দৌলত খাজানা আপনি সব জড়ো করে নেন, কিন্তু তার সাথে সাথে আপনাকে নামাজও পড়তে হবে, তার সাথে সাথে আপনাকে কোরআন কারীমের তিলাওয়াত করতে হবে, তার সাথে সাথে আপনাকে তাসবিহ তাহলিল করতে হবে, তার সাথে সাথে আপনাকে ঘরের লোকেদের খিদমত করতে হবে, তার সাথে সাথে মানুষ মহল্লা পাড়া পড়শি তাদের ইবাদতও করতে হবে, প্রত্যেকটা মানুষের সাথে তার সাহায্যের হাতও বাড়াইতে হবে। কোন কাজ আপনার এমন নাই যে কাজ দিন থেকে আর নেকি থেকে খালি আপনার দিল। ফজরের নামাজ আপনি মসজিদে জামাতের সাথে পড়ে নিলেন, আর জামাতের সাথে নামাজ পড়ে নেওয়ার পর আপনি হাটে যাচ্ছেন, সাইকেল নিয়ে যাচ্ছেন সবজি আনার জন্য, এই সবজিটা আপনি সাইকেলে নিয়ে আসবেন, সেটাও আপনি নেকি পাবেন। সুবহানাল্লাহ, কখন নেকি পাবেন? যখন আপনি কি করে নামাজ পড়ে যাবেন, নামাজ আপনি আদায় করে যাবেন, তখন আপনার নেকি হবে। আর ইসলামের ঝান্ডা আপনার ডান হাতে ফেরেশতা দিয়ে দেবে, ডান হাতে ইসলামের ঝান্ডা নিয়ে আপনি সাইকেলে যাবেন। তাহলে দেখেন, আপনি বিনা নামাজ পড়ে যখন আপনি সাইকিয়া যাচ্ছেন, তখন কিন্তু সেই কাজটা আপনি নেকি পাচ্ছেন না। শনিবারে আর বুধবারে মাল আমার যখন যাচ্ছে ব্যবসা তিজারতে, কিন্তু আমি যাচ্ছি কিন্তু সে কাজে আমি আর নেকি পাই না। ওখানে দুনিয়ার ভালোবাসা রয়েছে আমার অন্তরের ভিতরে, দুনিয়ার লাভ আর লালসা রয়েছে আমার অন্তরের ভিতরে, সেখানে দ্বীনের মহব্বত আর ভালোবাসা আমার নাই। যদি ভালোবাসা মহব্বত আমার আপনার থাকতো, দেখছি আমি বিরাদারান ইসলাম রাত্রি বেলায় 3:30টার সময় আমি উঠে যাই, 3:30টার সময় সাইকেল আমি ধরে নিই, আর ফজরের আযান হচ্ছে আপনার এখন 4টের সময়, 8টার সময় যাইছি, 3:30 সময় যাই। এত ভোরবেলা উঠে আমি যাই কেন? আমার ব্যবসার প্রতি মহব্বত আর ভালোবাসা রয়েছে, আমার মনে খেয়াল আছে যে আমি যদি কাজ করবে না যাই তাহলে আমার খানা পিনার ব্যবস্থা ইন্তজাম হবে না। জি আমি এটা মনে হচ্ছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তুমি যখন আমার হুকুমের উপরে চলে আসবে, আমার হুকুম যখন তুমি মানবে, আমার হাবিবের জিন্দেগি যখন তোমার সামনে থাকবে, তখন আমি তোমার সমস্ত কাজের ইন্তজাম আমি করে দেব। সমস্ত কাজের ইন্তজাম কি করবে? আল্লাহ করবে। কখন? যখন আপনি আল্লাহ হয়ে যাবেন, আল্লাহর আপনি কি করবেন? আল্লাহর হুকুম আহকামকে যখন আপনি মেনে চলবেন ভাই, তখন আপনার এই কাজটা আসান হয়ে যাবে, তখন আপনি নামাজ পড়ে যাবেন। হ্যাঁ, আপনি যদি কোনোদিন বিনা নামাজ পড়ে চলে যান, আপনার হাসরাত আফসোস হবে। এখন প্রতিদিন আপনি যাচ্ছেন কিন্তু কোনো হাসরাত আফসোস হয় না। তার মানে নামাজ আর মহব্বত আমার আপনার অন্তরের ভেতরে নাই। নামাজের মহব্বত যখন আমার আপনার অন্তরের ভেতরে আসবে, তখন সেই কাজটাই আপনি করবেন, কিন্তু নামাজ পড়ে করবেন, সেই আমলটাই আপনি করবেন, কিন্তু আপনি নামাজ পড়ে করবেন। বিনা নামাজে, বিনা তাসবিহ তাহলিল, বিনা জিকির আজকারে কোনো কাজ আপনি করবেন না। তখন আল্লাহর প্রতি আপনার ভরসা আর ইয়াকিন হয়ে যাবে। এখন আল্লাহর প্রতি আমার আপনার ভরসা ইয়াকিন নাই, তার কারণে আমি আপনি বলি তোর খেপা নামাজ পড়তে যাবি, অত সময় তোর খামখাই
বেশ করবি তা করতে তোর 2-4টে কাজ বেরিয়ে যাবে রে, তোর কাজ তখন হবে না।